नमस्ते यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজির পত্রাবলী আমরা পাঠ করছিলাম। বিগত সময়ে বিগত মাসে আমরা চেষ্টা করেছি স্বামীজির 137 নম্বর পত্রাবলী পত্রে 137 নম্বর পত্রাবলীতে যেটি রয়েছে নিউ ইয়র্ক থেকে লেখা সেই চিঠিটি সম্পূর্ণ করেছি। আমরা আজকে যেটি পাঠ করবো একটি খুব বড় চিঠি, স্বামীজির খুব গুরুত্বপূর্ণ ধ্যান ধারণা ভাবনা চিন্তা আমরা এর মধ্যে থেকে পাবো। স্বামী এই চিঠিও লিখছেন শুধু আমেরিকা থেকে, নিউ ইয়র্ক থেকে। চিঠিটি লিখছেন 1894 খ্রিস্টাব্দে 19শে নভেম্বর, এবং চিঠিটি লেখা মাদ্রাজি ভক্তগণের উদ্দেশ্যে শ্রী আলাসিঙ্গা পেরুমলকে লিখিত। আপনারা জানেন যে স্বামীজির জীবনে যে একটি বিরাট আহ্বান এলো, পাশ্চাত্যের আহ্বান। সেই পাশ্চাত্যের আহ্বানে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত যুবকরা স্বামীজির জন্য একেবারে হৃদয় মথন করে কাজ করেছিলেন, তারা সবাই মাদ্রাজি যুবক, একদল মাদ্রাজি যুবক যারা স্বামীজিকে মনে প্রাণে গুরু পদে বরণ করেছেন এবং স্বামীজিকে এই পাশ্চাত্য দেশে পাঠানোর পেছনে, অর্থ সংগ্রহের পেছনে এই তাদের এক বিরাট অবদান রয়েছে। স্বামীজি তাদেরই একজনকে চিঠি লিখছেন, যিনি আলাসিঙ্গা পেরুমল। পরবর্তীকালে দেখি রামকৃষ্ণ ভক্ত ঠাকুরের এই অনুরাগী ভক্ত আলাসিঙ্গা পেরুমল একে চিঠি লিখছেন স্বামীজি নিউ ইয়র্ক থেকে। মাদ্রাজি ভক্তগণের উদ্দেশ্যে স্বামীজি লিখছেন, বলছেন, হে বীর হৃদয় যুবক বৃন্দ, তোমাদের গত 11 অক্টোবর তারিখের পত্র কাল পাইয়া অতিশয় আনন্দিত হইলাম। 1 মাসের উপরে সুদূর আমেরিকায় পত্র গেছে, সে কারণে প্রায় সময় 1 মাসের উপরে। তোমাদের গত 11 অক্টোবর তারিখের পত্র কাল পাইয়া অতিশয় আনন্দিত হইলাম। এ পর্যন্ত কোনো বিঘ্ন না হইয়া বরং আমাদের কার্যে উন্নতি হইয়াছে, ইহাতে আমি পরম আনন্দিত। যে কোনো রূপেই হোক সংঘের যাহাতে দৃঢ় প্রতিষ্ঠা ও উন্নতি হইতে পারে তাহা করিতেই হইবে, আর আমরা ইহাতে নিশ্চয়ই কৃতকার্য হইব, নিশ্চয়ই, না বলিলে চলিবে না। স্বামীজি এখানে না শব্দটি ইনভার্টেড মধ্যে রয়েছেন, কমার মধ্যে রয়েছে। বলছেন না বলিলে চলিবে না, আর কিছুরই আবশ্যক নাই। আবশ্যক কেবল প্রেম, সরলতা ও সহিষ্ণুতা। স্বামীজির জীবনে আমরা যে জিনিসটি বারবার পাই সেটি হচ্ছে ইতিবাচকতা। অর্থাৎ স্বামীজির যে জীবনের অভিধান, সেই জীবনের অভিধানে না শব্দটির ব্যবহার প্রায় নেই বললেই চলে। সে কারণে স্বামীজি খুব সহজাত ভঙ্গিতে এই চিঠিতে লিখছেন, বলছেন, আমরা ইহাতে নিশ্চয়ই কৃতকার্য হইব। এই যুবক বৃন্দ যারা নতুন আশায় বুক বেঁধেছেন, যারা নতুন ভারতবর্ষের স্বপ্ন দেখেছেন, তাদের স্বপ্নকে আরো ত্বরান্বিত করতে, বাস্তবায়িত করতে স্বামীজির এই অমোঘ বাণী বা অমোঘ নির্দেশ, ইহাতে নিশ্চয়ই কৃতকার্য হইব, নিশ্চয়ই, না বলিলে চলিবে না। আরো একটি উদাহরণ, না বললে যে ইতিবাচকতা, এই ইতিবাচকতার উদাহরণ কিন্তু এটি, না বলিলে চলিবে না। পরবর্তীকালে আমরা দেখব স্বামীজি আমাদের সাধু ব্রহ্মচারীদের জন্য, বিশেষত রামকৃষ্ণ সঙ্গে যারা যোগদান করবেন তাদের জন্য একটি সুন্দর রুলস, নিয়ম প্রকরণ করেছিলেন। স্বামী শুদ্ধানন্দ মহারাজ আমাদের রামকৃষ্ণ সংঘের স্বল্পকালীন সময়ে 5ম সংঘাধ্যক্ষ শুদ্ধানন্দ মহারাজ সেগুলি স্বামীজির কাছ থেকে শুনে শুনে লিখে নিয়েছিলেন, যাকে আমরা চলতি কথায় মঠ রুলস বলি। এবং এই মঠ রুলসের আমাদের জীবনযাপনের ধারা রীতি কি হবে সে সম্পর্কে স্বামীজি
সুন্দর করে নিয়মাবলী রচনা করেছেন। এবং মজার জিনিস সেটাই, এই মঠ রুলসের এতগুলো নিয়মের মধ্যে কোথাও হবে না, করা চলবে না, উচিত নয়, এই নয় বা না করা যাবে না, এই নেতিবাচক যে ইঙ্গিত বা নির্দেশ কোথাও ব্যবহার করেননি। সব জায়গায় বলছেন চলিতে পারে, হইতে পারে, কিন্তু কোথাও এই নির্দেশ পত্রে না শব্দটি ব্যবহার করেননি। এই পজিটিভ স্বামীজি, ইতিবাচক স্বামীজি, এটি কিন্তু আমাদের একবারে লক্ষণীয় বৈশিষ্ট্যের মতো, যেখানে স্বামীজি পত্রের শুরুতেই মাদ্রাজি বীর হৃদয় যুবক বৃন্দকে বললেন না বললে চলিবে না। এবং এই না বললে চলিবে না এই কথার মধ্যে কিন্তু অদ্ভুত একটি প্রেরণা আছে, প্রাণ সঞ্চার আছে, এবং এই মানুষকে উজ্জীবিত করে দেওয়ার পেছনে স্বামীজির এই কথা, স্বামীজির এই বাণী কিন্তু যথেষ্ট। আপনারা জানেন স্বামীজির এই টকবকে বাণীর জন্যই কিন্তু ভারতবর্ষের তৎকালীন সময়ের যারা সংগ্রামী, ভারত মাতার যারা সৈনিক ছিলেন, তারা অনুপ্রাণিত হয়েছিলেন, প্রেরণা পেয়েছিলেন এই স্বামীজির ইতিবাচকতা থেকে। এক শব্দে, এক মন্ত্রে যেন রক্তে ঝিলিক খেলে যেত। আর স্বামীজি বলে গেলেন চিরকালীন সেই শব্দ, বললেন আর কিছুরই আবশ্যক নয়, আবশ্যক কেবল প্রেম, সরলতা, সহিষ্ণুতা। আপনারা দেখুন, একটা জাতি, একটা দেশ, একটা সমাজ এই টিকিয়ে থাকার জন্য এই তিনটি, অত বড় ভাবনাতেও গেলে চলবে না, শুধুমাত্র একটা ছোট পরিবার, একটা ছোট পরিবার যেখানে বাবা মা সন্তানরা অবস্থান করেন, সেই পরিবার টিকে থাকার পেছনে কিন্তু এই তিনটে মন্ত্রই কাজ করে। এবং সেটি যদি বৃহৎ অর্থে আমরা একটু এগিয়ে নিয়ে যাই, তাহলে যেখানে সমাজ, দেশ, জাতির কথা বলা হয়েছে, সেইখানেও কিন্তু এই সমাজ গঠনে, জাতি গঠনে কিন্তু এই তিনটি বিশেষণ বা তিনটি জিনিসই একমাত্র প্রয়োজন: অপার প্রেম, অপরিসীম সরলতা, আর বজ্রকঠোর সহিষ্ণুতা। এই সহিষ্ণুতা যে কোনো সংসারের পক্ষে, জাতির পক্ষে, দেশের পক্ষে সহিষ্ণুতা কিন্তু সবচেয়ে বড় গুণ। আর মায়ের তো সেই কথাই রয়েছেন যে সহ্যের সমান গুণ নেই। জীবনের অর্থ বিস্তার, স্বামীজির কথা, জীবনের অর্থ বিস্তার। বিস্তার ও প্রেম একই কথা, বিস্তার ও প্রেম একই কথা। সুতরাং প্রেমই জীবন, উহাই জীবনের একমাত্র গতি নিয়ামক। স্বামীজি বললেন স্বার্থপরতায় মৃত্যু, জীবন থাকিতেও ইহা মৃত্যু, আর দেহাবসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যু স্বরূপ। দেহাবসানে কিছুই থাকে না, একথাও যদি কেহ বলে, তথাপি তাহাকে স্বীকার করিতে হইবে যে এই স্বার্থপরতাই যথার্থ মৃত্যু। একেবারে চোখে আঙুল দিয়ে চিহ্নিত করে দিচ্ছেন যে যথার্থ মৃত্যুর সংজ্ঞা কি। যথার্থ মৃত্যুর সংজ্ঞা এই স্বার্থপরতা। আপনারা ভেবে দেখুন, এই যে সমাজ জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, সমাজ জুড়ে যে দুর্নীতির ছায়া, আমাদের করাল ছায়া আমরা ঢেকে যাচ্ছে, এর মূলে কি আছে? এর মূলে আছে স্বার্থপরতা। স্বামীজি কিন্তু একবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন এই স্বার্থপরতাই হচ্ছে মৃত্যু। এই মানুষ স্বার্থপর হয়ে উঠতে পারছে বলেই আর পাঁচটা মানুষের যা প্রাপ্য, সেই প্রাপ্য থেকে তাকে বঞ্চিত করতে পারছে। কেন বঞ্চিত করতে পারছে? নিজের মধ্যে এই স্বার্থ ভাব একেবারে চরমে উঠেছে। এই স্বার্থপরতাই হচ্ছে মৃত্যু, যার ফলে এই স্বার্থপর মানুষ যদি এক এক করে স্বার্থপর হতে থাকে, তাহলে একটি জাতির বা একটি দেশের ধ্বংস অনিবার্য। তাই স্বামীজি বললেন স্বার্থপরতায় মৃত্যু, জীবন থাকিতেও যদি সে স্বার্থপর হয় তাহলে ইহা মৃত্যু, আর দেহাবসানেও এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যু স্বরূপ। পরের পারায় স্বামীজি লিখছেন পরোপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবে মৃত্যু। পরোপকারী জীবন, জীবনের সুন্দর সংজ্ঞা দিচ্ছেন এক কথায়, একটি শব্দে,
বলছেন হোয়াট ইজ লাইফ? বলছেন টু ডু গুড টু আদার্স, পরোপকারী জীবন, পরের উপকার করাই, পরের ভালো করাই জীবন। পরহিত চেষ্টার অভাবী মৃত্যু। পরহিত, হিত মানে ভালো, এই পরহিত চেষ্টার অভাবী মৃত্যু। শতকরা 90 জন নর পশুই মৃত। শতকরা 90 জন নর পশুই মৃত প্রেত তুল্য। কারণ হে যুবকবৃন্দ, যাহার হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি? স্বামীজি প্রশ্ন করছেন, বলছেন চাঁছাছোলা ভাষায় বলছেন। আমরা পত্রাবলীর প্রথম দিকেই বলেছি যে স্বামীজি পত্রাবলী পড়লে একটি রক্ত মাংসের স্বামীজিকে পাই, যেখানে আবেগপূর্ণ স্বামীজি, চাঁছাছোলা ভাষার স্বামীজি, উদ্যমতার স্বামীজি, বিস্ফোরক স্বামীজিকে আমরা ধরতে পারি। স্বামীজি কুণ্ঠাবোধ করছেন না এই চিঠিতে লিখতে, বলছেন নরপশু মৃত, 90 জন নরপশুই মৃত প্রেততুল্য। প্রেত, প্রেতের কথা বলছেন। কারণ হে যুবকবৃন্দ, যাহার হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি? আপনারা মনে করে দেখুন স্বামীজির সেই ছোট্ট ঘটনাটি, যেখানে স্বামীজি পরদিন সকালে ঘুম থেকে উঠে হরি ভাইকে বলছেন, হরি ভাই অর্থাৎ স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, হরি ভাইকে বলছেন, হরি ভাই তোমাদের ধর্মের অত শত আমি বুঝি না, ধর্মের অত শত আমি বুঝি না, তবে এটুকু বুঝি যে আমার হৃদয়টা খুব বড় হয়ে গেছে। এই হৃদয়টা খুব বড় হয়ে গেছে। এই হৃদয় যদি আমরা সম্প্রসারিত না করতে পারি, প্রসারিত না করতে পারি, তাহলে কিন্তু এই প্রেম কখনো উঠলে উঠবে না। 525 বছর, 540-30 বছর আগে, 40-30 বছর আগে যে যুগাবতার এলেন প্রেম বিতরণ করতে, তিনি ভগবান শ্রী চৈতন্যদেব। যে প্রেম বিতরণ করে গেলেন, মানুষকে অপার আনন্দে কৃষ্ণ নামে মাতোয়ারা করে দিয়ে গেলেন। একটি মন্ত্রে জগাই মাধারে মিলে গেলেন, একটি মন্ত্রে ধনী নির্ধন, লোভী নির্লোভ সবাই মাতোয়ারা হয়ে নগর কীর্তনে বেরোলেন। সেটি কি মন্ত্র? সেটি প্রেম মন্ত্র। একটি মন্ত্রে, সেটি প্রেম মন্ত্র। এই প্রেমের মন্ত্রে মানুষকে এক জায়গায় আনতে পেরেছিলেন। কীর্তনের কি অপার মহিমা, প্রেমের কি অপার মহিমা! এই একটি মন্ত্রে শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, চৈতন্যদেব এই প্রেমের মন্ত্রে এই জগৎকে মাতিয়ে দিতে পেরেছিলেন। আবার এক সময় যখন বেলুড় মঠ প্রথম থেকে স্থাপনা হয়েছে, বেলুড় মঠের প্রথম ম্যানেজার ছিলেন স্বামী প্রেমানন্দজি মহারাজ, এবং প্রেমানন্দজির কাছে আচার্য জগদীশ চন্দ্র বোস, আমাদের বিখ্যাত বৈজ্ঞানিক, বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু খুব যাতায়াত করতেন। জগদীশ চন্দ্র বসু পরবর্তীকালে বলেছিলেন, এখানে এসেই দেখেছি একমাত্র জায়গা যেখানে বলা হচ্ছে আসুন বসুন প্রসাদ পান, আসুন বসুন প্রসাদ পান। এর মধ্যে যে অমোঘ প্রেম আছে, যে প্রেমের বার্তা আছে, তা কিন্তু আর কোথাও নেই। জগদীশ চন্দ্র বসু নিজে সেটা অনুভূতি থেকে বলেছিলেন, নিজের অনুভূতি থেকে বলেছিলেন। এই হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি? হে যুবকবৃন্দ, দরিদ্র, অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তোমার প্রাণে প্রাণে অনুভব করো। আর সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয়ে রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরিতে থাকুক, তোমাদের পাগল হইয়া যাইবার উপক্রম হোক, তোমাদের পাগল হইয়া যাইবার উপক্রম হোক। তখন গিয়া ভগবানের পাদপদ্মে তোমাদের অন্তরের বেদনা জানাও, তবেই তাহার নিকট হইতে শক্তি ও সাহায্য আসিবে, অদম্য উৎসাহ, অনন্ত শক্তি আসিবে। কি কনফিডেন্স, কি কনভিকশন! স্বামীজি বলছেন, হে বীর, এমনি কি রক্ত একবারে ছিটকে বেরোতো, রক্ত গরম হয়ে যেত যুবক বৃন্দের, যে কারণে দেশমাতৃকার সেবায় তারা ঝাঁপিয়ে পড়তে পারতেন, উৎসর্গ করতে পারতেন নিজের জীবনকে। স্বামীজি বলছেন, কি বলছেন ভালো করে আরেকবার শুনি। স্বামীজি বলছেন, দরিদ্র, অজ্ঞ, নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘুরিতে থাকুক, তোমাদের পাগল হইয়া যাইবার উপক্রম হোক। তখন গিয়া ভগবানের পাদপদ্মে তোমাদের অন্তরের বেদনা জানাও, তবেই তাহার নিকট হইতে শক্তি ও সাহায্য আসিবে, অদম্য উৎসাহ, অনন্ত শক্তি আসিবে। গত 10 বৎসর ধরিয়া আমার মূল মন্ত্র ছিল এগিয়ে যাও। গত 10 বৎসর ধরিয়া আমার মূল মন্ত্র ছিল এগিয়ে যাও। খেয়াল করে দেখুন, স্বামীজি চিঠিতে লিখছেন নভেম্বর মাসে, 1894 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে।
গত 10 বছর অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন স্থূলদেহে আছেন, লীলা করছেন দক্ষিণেশ্বরে, শ্যামপুকুরে, কাশীপুরে। 1884, 10 বছর। সেই 10 বছর ধরে মূল মন্ত্র ছিল এগিয়ে যাও। এখনো বলিতেছি এগিয়ে যাও। যখন চতুর্দিকে অন্ধকার বই আর কিছুই দেখিতে পাই নাই, তখনও বলিয়াছি এগিয়ে যাও। এখন একটু একটু আলো দেখা যাইতেছে, এখনো বলিতেছি এগিয়ে যাও। বৎস, ভয় পাইও না। উপরে তারকা খচিত অনন্ত আকাশ মণ্ডলের দিকে সভয় দৃষ্টিতে চাহিয়া মনে করিও না উহা তোমাকে পিষিয়া ফেলিবে। উপরে তারকা খচিত অর্থাৎ তারা খচিত, তারকা খচিত অনন্ত আকাশ মণ্ডলের দিকে সভয় দৃষ্টিতে, সভয়ে মানে ভয়ের সাথে সভয় দৃষ্টিতে চাহিয়া মনে করিও না উহা তোমাকে পিষিয়া ফেলিবে। অপেক্ষা করো, দেখিবে অল্পক্ষণের মধ্যে দেখিবে সবই তোমার পদতলে। টাকায় কিছু হয় না, নামেও কিছু হয় না, যশেও কিছু হয় না, বিদ্যায়ও কিছু হয় না। স্বামীজি বললেন কিসে হয়? ভালোবাসায় সব হয়। স্বামীজি বললেন কি বড় কথা, বলছেন টাকায় কিছু হয় না। প্রচুর মানুষ টাকা করেছে, রকফেলারের গল্প মনে করুন, প্রচুর মানুষ টাকা করেছেন। স্বামীজি তখন বিদেশে, রকফেলার উদ্ভ্রান্তের মতো ছুটে এসে স্বামীজির কাছে পায়ে পড়ছেন যে এত টাকা, জগতের সমস্ত ধন সম্পত্তি তার পায়ে এসে পড়েছে, কিন্তু জীবনে শান্তি পাচ্ছেন না। নামেও কিছু হয় না, অনন্ত নাম যশেও, আমরা তো যশ, সবাই যশ চাই, আমার নাম হবে, লোকে প্রশংসা করবে। স্বামীজি একবারে চাচাছোলা ভাষায় বললাম, তীক্ষ্ণ ভাষায় বলছেন নামেও হয় না, যশেও হয় না, বিদ্যায়ও কিছু হয় না, ভালোবাসায় সব হয়। চরিত্রই বাধা বিঘ্ন রূপ বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়া পথ করিয়া লইতে পারে। চরিত্রই বাধা বিঘ্ন রূপ বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়া পথ করিয়া লইতে পারে। এক্ষণে আমাদের সম্মুখে সমস্যা এই, এক্ষণে আমাদের সম্মুখে সমস্যা এই, স্বাধীনতা ব্যতীত কোন রূপ উন্নতি সম্ভব নয়। স্বামীজি এই স্বাধীনতা চাইছেন। এই স্বাধীনতা কিন্তু সর্বাগ্রে স্বামীজি শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতার কথা বলছেন না, যে রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, আমরা ভেবে দেখি যে আমরা কি সত্যিই স্বাধীন নই। এই রাজনৈতিক স্বাধীনতার কথা কিন্তু স্বামীজি উল্লেখ করছেন না। অবশ্যই রাজনৈতিক ভাবে স্বাধীন হওয়া আমাদের প্রয়োজন ছিল। বিদেশের মানুষ, বিদেশি ইংরেজ শক্তি আমাদের পায়ে দলন করেছে, আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। সেই চাষিরা, জমিদাররা প্রত্যেকেই নির্ভরশীল হয়ে পড়েছেন সেই বিদেশি শাসকের উপর। তাই বলছেন স্বাধীনতা ব্যতীত কোন রূপ উন্নতিই সম্ভব নয়। কিন্তু একই সঙ্গে মনে করতে হবে এই স্বাধীনতার আরেকটি অর্থ আছে। স্বাধীনতার যদি সন্ধি বিচ্ছেদ করি, আমরা জানি সযোগ অধীনতা। আমরা নিজেই নিজের অধীনতা, নিজেই কিন্তু নিজের অধীন নই। আমরা আমাদের মনকে সংযম করতে পারি না, কন্ট্রোল করতে পারি না, তাহলে স্বাধীনতা কোথায়? আমরা কোনো এক লোলুপ বস্তুর দিকে আমরা ধেয়ে যাই, নিজের মনের ভেতরে যে লোভ নামক রিপু কাজ করছে তা আমরা আটকাতে পারছি না, সংযম করতে পারছি না, তাহলে স্বাধীনতা কোথায়? এই তো স্বাধীনতা থাকবে যে ওইরূপ যে লোভের যে বস্তু, যে দৃষ্টিতে আমাকে আকর্ষণ করছে তা থেকে আমি বিরত থাকবো, বৈরাগ্যের ভাব থাকবে, তাহলে তো আমার স্বাধীনতা, তাহলে তো আমি আমার অধীন থাকবো। কিন্তু আমি আমার অধীন কোথায়? রাজনৈতিক স্বাধীনতা শুধু নয়, আমাদের ভেতরের যে স্বাধীনতা, নিজের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার কথা স্বামীজি বলছেন। স্বাধীনতা ব্যতীত কোন রূপ উন্নতি সম্ভব নয়। আমাদের পূর্বপুরুষেরা ধর্মচিন্তায় স্বাধীনতা দিয়াছিলেন, ফলে আমরা এই অপূর্ব ধর্ম পাইয়াছি। স্বামীজি সনাতন ধর্মের কথা বলছেন, যে ধর্ম আমাদের পূর্বপুরুষেরা ধর্মচিন্তায় স্বাধীনতা দিয়াছিলেন। এই ধর্মচিন্তায় স্বাধীনতা দিয়াছিলেন বলেই ভারতবর্ষের দেশে দেশে কালে কালে সব দল, পাঠান, মোগল, তারা সবাই এসে ভারতবর্ষে রাজ করে গেছেন। আর ভারতবর্ষ কি করেছে? এই মহান সনাতন ধর্ম তাদেরকে আশ্রয় দিয়েছেন। ফলে আমরা এই অপূর্ব ধর্ম পাইয়াছি। এই যে উদারতা, ধর্মের যে উদারতা, আমরা সব ধর্মকে অ্যাকসেপ্ট করি, সব ধর্মকে গ্রহণ করি। শিকাগোর মাটিতে, শিকাগোর মঞ্চে দাঁড়িয়ে স্বামীজি সে কথাই কিন্তু বলেছিলেন যে আমরা সেই সব ধর্মকে গ্রহণ করি। আমি সেই ধর্মের অন্তর্গত যে ধর্ম দেশ কাল ব্যতীত এই পৃথিবীকে সমস্ত ধর্মকে আশ্রয় দিয়েছে। তাই আমরা কি করেছি? তাই আমরা উদার হতে পেরেছি।
এই উদারতা কোথায়? উদারতা নেই। এই ধর্মচিন্তায় স্বাধীনতা ছিল বলেই আমরা এই উদারতার পথে এগিয়ে যেতে পেরেছি। কিন্তু তাহারা সমাজের পায়ে অতি কঠিন শৃঙ্খল পড়াইলেন। এক কথায় বলিতে গেলে আমাদের সমাজ এখন ভয়াবহ, পৈশাচিক। কেন এই কথাগুলো বলছেন আপনারা খেয়াল করে দেখুন। আগের চিঠিতে স্বামীজি আমাদের অধঃপতনের কথা বলেছেন। কেন এক কথায় বলতে গেলে আমাদের সমাজ ভয়াবহ? কারণ সেই পুরোহিত শ্রেণীর মানুষ, যারা সমাজের তথাকথিত উচ্চ শ্রেণীর মানুষ, তারা কি দলন করেছেন? পদে দলন করেছেন এই তথাকথিত নিম্নবর্গীয় মানুষদের। তাই সমাজের অবস্থা, সমাজ সংস্কারাবদ্ধ। আমরা কোথায় জল খাবো, কার হাতে জল খেতে পারবো, এমনকি স্বামীজির জীবনের ঘটনা আপনারা মনে করে দেখুন। স্বামীজিকে এক ভাঙ্গি ছিরিন দিয়েছিল হুকো। স্বামীজি পথ পরিশ্রমে ক্লান্ত, সেই সময় এক ভাঙ্গি এসেছিলেন স্বামীজিকে একটু হুকো সেবন করানোর জন্য। স্বামীজির মনে হয়েছিল, কি মনে হয়েছিল? আমি এই ভাঙ্গির কাছ থেকে খাবো, হুকো খাবো। একবার না একবার মনে হয়েছিল। যে ভাঙ্গির কাছে স্বামীজি হুকো চেয়েছিলেন, সে ভাঙ্গিও বলেছিল, তা আপনি আমার কাছ থেকে হুকো নেবেন? আমি তো জাতে ভাঙ্গি। স্বামীজি তখন দীপ্ত কণ্ঠে বলেছিলেন, ভাঙ্গি তো কি হয়েছে, আমি সর্বত্যাগী সন্ন্যাসী। সন্ন্যাসীর আবার জাত কি? এই কথা, এই যে সংস্কার, এই হুকো দেব কিনা, নিম্নবর্গীয় মানুষ ভাবছেন যে আমার হাতের ছোঁয়ার ছিলিম স্বামীজি গ্রহণ করবেন কিনা। এই সমাজ অতি ভয়াবহ, পৈশাচিক। পাশ্চাত্য দেশে সমাজ চিরকাল স্বাধীনতা সম্ভোগ করিয়াছে। তাহাদের সমাজের দিকে লক্ষ্য করিয়া দেখো, আবার অপর দিকে তাহাদের ধর্ম কিরূপ সেদিকেও দৃষ্টিপাত করিও। স্বাধীনতাই উন্নতির প্রথম শর্ত। স্বামীজির খুব বিখ্যাত উক্তি, লিবার্টি ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ফ্রিডম। স্বাধীনতাই উন্নতি ডেভেলপমেন্ট, ফার্স্ট স্টেপ অফ ডেভেলপমেন্ট। স্বাধীনতাই উন্নতির প্রথম শর্ত। যদি কোনো দেশ, জাতি, পরিবার, ছাত্র, শিক্ষক কেউ যদি উন্নতি করতে যায়, তাহলে তাকে স্বাধীন হতে হবে, স্বাধীনতা তাকে পেতে হবে। এই স্বাধীনতাই উন্নতির প্রথম শর্ত। যেমন মানুষের চিন্তা করিবার ও কথা বলিবার স্বাধীনতা থাকা আবশ্যক, তেমনি তাহার আহার, পোশাক, বিবাহ ও অন্যান্য সকল বিষয়ে স্বাধীনতা প্রয়োজন। তবে এই স্বাধীনতা যেন অপর কাহারও অনিষ্ট না করে। একই সঙ্গে সাবধান বানিয়ে দিচ্ছেন যে আমার স্বাধীনতা যাতে অন্যের কাছে স্বেচ্ছাচার না হয়ে ওঠে। আমার স্বাধীনতা পালন করতে গিয়ে অন্যের যাতে অনিষ্ট না হয়, কষ্ট না হয়। বলছেন আহার, আমার কি পছন্দ, আমার সে বিষয়ে স্বাধীনতা থাকা দরকার। আহার, পোশাক, আমি কি পোশাক পরবো, সেই কোন পোশাকে আমি স্বাধীন বা আমার ভালো লাগার বিষয়, তাতে স্বাধীনতা থাকা দরকার। বিবাহ, এই ঊনবিংশ শতকে দাঁড়িয়ে, ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে দাঁড়িয়ে এই যুবক নরেন্দ্রনাথ দত্ত বা তৎকালীন সময়ে বিশ্বজয়ী বিবেকানন্দ কি প্র্যাগমেটিক, কি উন্নত চিন্তা। আমরা এখনো গেল রব চলি যে এই সব জাতে জাতে বিয়ে করে না, অজাত কুজাতকে বিয়ে করে নিয়ে এসছে। স্বামীজি সে জায়গায় দাঁড়িয়ে ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বলছেন আহার, পোশাক, বিবাহ ও অন্যান্য সকল বিষয়ের স্বাধীনতা প্রয়োজন। তবে এই স্বাধীনতা যেন অপর কাহারও অনিষ্ট না করে। পরের বেলায় স্বামীজি লিখছেন আমরা নির্বোধের মতো জড় সভ্যতার বিরুদ্ধে চিৎকার করিতেছি, না করিবই বা কেন? হাত বাড়াইয়া না পাইলে আঙুর টক বলিব না তো কি? হাত বাড়িয়ে যদি না পাই, গাছকে যদি ছুঁতে না পারি, তাহলে আমরা কি বলি? আঙুর ফল টক, না পেয়েই সান্ত্বনা পাই। আঙুর ফল টক। ভারতের আধ্যাত্মিক সভ্যতার শ্রেষ্ঠত্ব স্বীকার করিলেও ভারতে 1 লক্ষ নরনারীর অধিক যথার্থ ধার্মিক লোক নাই, ইহা মানিতেই হইবে। এই অসভ্য অবস্থায় থাকিতে হইবে এবং না খাইয়া মরিতে হইবে। একজন লোকও কেন না খাইয়া মরিবে? মুসলমানগণ হিন্দু দিগকে জয় করিল, এই ঘটনা বড় সম্ভব হইল কেন? মুসলমানগণ হিন্দু দিগকে জয় করিল, এই ঘটনা সম্ভব হইল কেন? বাহ্য সভ্যতা সম্বন্ধে হিন্দুর অজ্ঞতাই ইহার কারণ। বাহ্য সভ্যতা আবশ্যক, শুধু তাহাই নহে, প্রয়োজনের অতিরিক্ত বস্তুর ব্যবহারও আবশ্যক, যাহাতে গরিব লোকের জন্য নূতন নূতন কাজের সৃষ্টি হয়। ধর্ম আমাদের কি করবে?
ধর্ম আমাদের উদার করবে, ধর্ম আমাদের সম্প্রসারিত করবে। কিন্তু আমাদের তৎকালীন সমাজের মাথারা কি করেছিলেন? এই ধর্মের দাম করে, ধর্মের ধ্বজা উড়িয়ে আমাদের সমাজকে আরো ছোট করে ফেলেছিলেন, আরো সংস্কারবদ্ধ করে ফেলেছিলেন। এই সমাজকে ছোট করা, সংস্কারবদ্ধ করার ফলেই এই হিন্দু যুগের এই অবস্থা। কেন স্বামীজি বলছেন একজন লোক না খাইয়া মরিবে, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা ছোঁয়া যাবে না, ওটা ধরা যাবে না। মুসলমানগণ হিন্দু দিগকে জয় করিল। আগের দিনও আমি বলেছিলাম, মুসলমানরা হিন্দু দিগকে জয় করলে অর্থ কি? এই এত আচার সংস্কার, এই আচার সংস্কারের বেড়াজাল টপকে মানুষ একটু স্বাধীনতার আলো দেখতে চেয়েছিল, একটু মুক্তির আলো দেখতে চেয়েছিল, এবং সেই কারণেই দলে দলে মানুষ সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে কি করেছে? সেই ইসলাম ধর্মের দিকে এগিয়ে গেছে। স্বামীজি কোথাও সেটিকে ছোট করছেন না, এটা সত্য কথা বটে। কিন্তু এই 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 অবস্থা তৈরি এখন গেল রথ তোলার কারণ কি? এই ঘটনা সম্ভব হইল কেন? বাহ্য সভ্যতা সম্বন্ধে হিন্দুর অজ্ঞতাই ইহার কারণ। বাহ্য সভ্যতা আবশ্যক, শুধু তাহাই নয়, প্রয়োজনের অতিরিক্ত বস্তুর ব্যবহার আবশ্যক, যাহাতে গরিব লোকের জন্য নূতন নূতন কাজের সৃষ্টি হয়। স্বামীজির সেই দারুণ কথা, ঠাকুরের কথা, খালি পেটে ধর্ম হয় না। ধর্ম কি করে হবে? পেট খালি থাকলে ধর্মাচরণ হবে? হবে না। সে কারণে কি করতে হবে? নূতন নূতন কাজের সৃষ্টি করতে হবে, কর্মসংস্থান করতে হবে। আজও আমরা সরকারের বাজেট যখন হয় আমরা চেয়ে থাকি যে সরকার কতখানি কর্মসংস্থান, মানুষ ক্ষোভ উগরে যায় কেন? কর্মসংস্থান নেই বলে। এই কর্মসংস্থানের কথা একজন ধর্মীয় সন্ন্যাসী, মুন্ডিত মস্তক সন্ন্যাসী, তিনি লিখছেন পত্রে যে নূতন নূতন কর্মের সংস্থান করতে হবে। স্বামীজি যা অনুভব করতে পেরেছিলেন সেই ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজ আমরা একবিংশ শতাব্দী প্রায় দ্বিতীয় দশক শেষ করতে যাচ্ছি, দ্বিতীয় দশকের অর্ধাবস্থায় রয়েছি, সেই দাঁড়িয়েও কিন্তু একইভাবে সত্য, একইভাবে সত্য। নূতন নূতন কর্মসংস্থান, নূতন নূতন কাজের সৃষ্টি করতে হবে। অন্ন অন্ন, যে ভগবান আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখিবেন, ইহা আমি বিশ্বাস করি না, ইহা আমি বিশ্বাস করি না। স্বামীজির এই কথা শুনলে কেউ ভাববেন না স্বামীজি সন্ন্যাসী, একজন ধার্মিক মানুষ, আধ্যাত্মিক পুরুষ, ভাববে একজন অধর্মী মানুষ, বিরুদ্ধবাদী, বিরুদ্ধাচারী। কিন্তু স্বামীজি চাচাচোলা ভাষায়, সোজা সাপটা ভাষায় স্পষ্ট কথাই বলছেন, আমি সেই ধর্মে বিশ্বাস করছি না যে ধর্ম মাইসোরের রাজাকেও চিঠিতে লিখেছিলেন, I do not believe in that religion which cannot wipe the widow's tears or bring a piece of bread to the orphan's mouth. যে আমি সেই ধর্মে বিশ্বাস করি না যে ধর্ম বিধবার অশ্রু মোচন করতে পারে না, একজন বিধবার অশ্রু মোচন করতে পারে না, অথবা যে ধর্ম গরিবের মুখে, অন্নহীনের মুখে রুটি তুলে দিতে পারে না, ভাত তুলে দিতে পারে না, অন্ন তুলে দিতে, আমি সেই ধর্মে বিশ্বাস করি না। একজন আধ্যাত্মিক পুরুষ বলছেন আমি সেই ধর্মে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে ধর্ম খেতে দেয় না, যে ধর্ম অন্ন দেয় না, সে ধর্ম আমাকে স্বর্গে গিয়ে অনন্ত সুখে রাখবে, ইহা আমি বিশ্বাস করি না। ভারতকে উঠাইতে হইবে, গরিবদের খাওয়াইতে হইবে, শিক্ষার বিস্তার করিতে হইবে, আর পৌরোহিত্য রূপ পাপ দূরীভূত করিতে হইবে। পৌরোহিত্য রূপ পাপ, পুরোহিতরা যেভাবে সমাজকে সংস্কারের বদলে কুসংস্কারে আচ্ছন্ন করে ফেলেছিল, সেই পৌরোহিত্য রূপ পাপকে দূরীভূত করতে হবে। আরো খাদ্য, আরো সুযোগ প্রয়োজন, এখনো দরকার। আরো খাদ্য, আরো সুযোগ প্রয়োজন। আমাদের নির্বোধ যুবকগণ ইংরেজদের নিকট হইতে অধিক ক্ষমতা লাভের জন্য সভা সমিতি করিয়া থাকে। ইহাতে ইংরেজরা হাসে। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কোনো মতেই স্বাধীনতা পাইবার যোগ্য নয়। যে স্বাধীনতা দিতে প্রস্তুত, সেই স্বাধীনতা পাওয়ার যোগ্য। স্বামীজি বলছেন, তোমরা যদি চাও আমি এখনই স্বাধীনতা এনে দিতে পারি, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করতে পারবে কজন? স্বামীজি বললেন, সেই স্বাধীনতা রক্ষা করতে পাবে কজন? তার জন্য বলছেন, যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কোনো মতেই স্বাধীনতা পাবার যোগ্য নয়। দাসেরা শক্তি চায় অপরকে দাস করিয়া রাখিবার জন্য। দাসেরা শক্তি চায় অপরকে দাস করিয়া রাখিবার জন্য। কেন শক্তিশালী হব? আমার আন্ডারে আবার কেউ দাস হবে বলে। জর্জ অরওয়েলের একটা খুব সুন্দর নাটক আছে, ইংরেজি নাটক, অ্যানিমালস ফার্ম। সেটি নিয়ে আমাদের মঞ্চে, বাংলার মঞ্চে বিভিন্ন নাটক হয়েছে, অনুদিত হয়েছে। সেই নাটকে বলা হয়েছে অ্যানিমালস ফার্ম, একটা অ্যানিমাল ফার্ম রয়েছে, সেখানে বনের জীবজন্তুরা আছে। জীবজন্তুরা দেখছে যে তথাকথিত, আমরা জানি যারা জঙ্গলের নায়ক পশু, তিনি হচ্ছেন পশুরাজ, সিংহ, তারা একনায়ক তন্ত্র করছেন। হঠাৎ এই অন্যদিকে থাকা পশুদের, যাদেরকে শোষণ করা হচ্ছে, তাদের চিন্তা চেতনায় জেগে উঠলো
যে না, আমরা এই আইন মানবো না, এই শাসন মানবো না, আমরা এই মানুষকে আমরা নিজেদের মতো করে শাসন করব। তখন দেখা গেল একদল পশু তারা আবার নিজের হাতে ক্ষমতা নিয়ে নিল এবং তার থেকে অপেক্ষাকৃত দুর্বল যারা তাদেরকে আবার শোষণ করতে লাগলো। এই পশু খামার, এই অ্যানিম্যাল ফার্ম চলতেই থাকে এই জগতে। এই যে চক্রাকারে এই যে ক্ষমতার যে নিদর্শন তা চলতে থাকে। বলছে লোককে দাসেরা শক্তি চায় অপরকে দাস করিয়া রাখিবার জন্য। যখনই দাসের হাতে শক্তি যাবে, দাস তখন কি করবে? অপরকে দাস বানাবে। তাহলে অপরে আবার একদল মানুষ কিন্তু যারা সেই সমস্ত দাসরা তারা মালিকে পরিণত হলো, তাতে কিন্তু সমাজের কিছু এসে গেল না। সমাজে ওই দাসরা আবার একদল মানুষকে, অপেক্ষাকৃত দুর্বল মানুষকে তাদের দাসে পরিণত করলো। তাহলে কি অবস্থার সিস্টেমের পরিবর্তন হলো না। তাই বলি এই অবস্থা ধীরে ধীরে আনিতে হইবে। লোককে অধিক ধর্মনিষ্ঠ হইতে শিক্ষা দেয়া ও সমাজকে স্বাধীনতা দিয়া। প্রাচীন ধর্ম হইতে এই পৌরোহিত্যের অত্যাচার ও অনাচারের মূলচ্ছেদ করিয়া ফেলো, দেখিবে এই ধর্মই জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম। আমার কথা কি বুঝিতেছ? ভারতের ধর্ম লইয়া ইউরোপের সমাজের মতো একটি সমাজ গড়িতে পারো। আমার বিশ্বাস ইহা কার্যে পরিণত করা খুব সম্ভব, আর এরূপ হইবেই হইবে। ইহা কার্যে পরিণত করিবার প্রধান উপায় মধ্য ভারতে একটি উপনিবেশ স্থাপন। যাহারা তোমাদের ভাব মানিয়া চলিবে, কেবল তাহাদের সেখানে রাখা হইবে। তারপর এই অল্প সংখ্যক লোকের মধ্যে সেই ভাব বিস্তার করো। অবশ্য ইহাতে টাকার দরকার, কিন্তু এ টাকা আসিবে ইতিমধ্যে একটি কেন্দ্রীয় সমিতি করিয়া সমগ্র ভারতে তাহার শাখা স্থাপন করিয়া যাও। এখন কেবল ধর্ম ভিত্তিতে এই সমিতি স্থাপন করো। কোনরূপ সামাজিক সংস্কারের কথা এখন প্রচার করিও না। কেবলমাত্র এইটুকু দেখিলেই হইবে যে অজ্ঞ লোকদিগের কুসংস্কার যেন প্রশ্রয় না পায়। স্বামীজি কুঠারাঘাত করলেন এই কুসংস্কারের বিরুদ্ধে। বললেন দেখতে হবে যাতে অজ্ঞ লোকের মধ্যে এই কুসংস্কার যেন প্রশ্রয় না পায়। যদি কুসংস্কার প্রশ্রয় পায় তাহলে কিন্তু সমাজের গুণ আরো বড় করে দেখা দেবে। শঙ্করাচার্য, রামানুজ, চৈতন্য প্রভৃতি প্রাচীন নামের মধ্য দিয়া এ সকল সত্য প্রচারিত হইলে লোকে সহজে গ্রহণ করিয়া থাকে। ওই সঙ্গে নগর সংকীর্তন প্রভৃতিও বন্দোবস্ত করো। স্বামীজি বললেন, এই যে একটু আগে বলছিলাম, এই অপূর্ব নামে মাতোয়ারা করেছিলেন চৈতন্য মহাপ্রভু। কিসের মাধ্যমে? এই নগর সংকীর্তনের মাধ্যমে। যে রামে, যে প্রেমে মানুষ মাতোয়ারা হবে, স্বামীজি স্পষ্ট নির্দেশ দিচ্ছেন যুবকদের যে প্রয়োজন হলে নগর সংকীর্তনের ব্যবস্থা করো। মনে করো প্রথম সমিতি খুলিবার সময় একটি মহোৎসব করিলে, নিশান প্রভৃতি লইয়া রাস্তায় রাস্তায় ঘুরিয়া নগর সংকীর্তন হইল, বক্তৃতাদি হইল। তারপর প্রতি সপ্তাহে এক বা ততোধিকবার সমিতির অধিবেশন হোক। নিজের ভিতর উৎসাহ অগ্নি প্রজ্বলিত করো আর চারিদিকে বিস্তার করিতে থাকো। উঠিয়া পড়িয়া কাজে লাগো। নেতৃত্ব করিবার সময় সেবক ভাবাপন্ন হও, নিঃস্বার্থপর হও। আর একজন গোপনে অপরের নিন্দা করিতেছে তাহা শুনিও না। আমাদের এই জাতির আমরা একসঙ্গে কাজ করতে পারি না। স্বামীজি নির্দেশ বলেছেন আমরা একে অপরকে হিংসা করি। তাই বলছেন আরেকজন গোপনে অপরের নিন্দা করিতেছে তাহা শুনিও না। অপরের নিন্দা শুনিও না। অনন্ত ধৈর্য ধরিয়া থাকো, সিদ্ধি তোমার করতলে। ভারতের কোনো কাগজ আর পাঠাইবার আবশ্যকতা নাই। আমার নিকট বিস্তর আসিয়াছে, আর না। এটুকু বুঝো যে যেখানে যেখানে তোমরা কোনো সাধারণ সভা আহ্বান করিতে পারিয়াছ, সেইখানেই কাজ করিবার একটু সুবিধা পাইয়াছ। সেই সুবিধার সহায়তা লইয়া কাজ করো। পরের হিতের জন্য কাজ করাই জীবনের লক্ষণ। আমি তো আয়ারকে পৃথক কোনো পত্র লিখি নাই, কিন্তু অভিনন্দন পত্রের যে উত্তর পাঠাইয়াছি তাহাই বোধহয় পর্যাপ্ত হইবে। তাহাকে ও অপরাপর বন্ধুগণকে আমার হৃদয়ের ভালোবাসা, সহানুভূতি ও কৃতজ্ঞতা জানাইবে। তাহারা সকলেই মহাশয় ব্যক্তি। একটি বিষয়ে বিশেষ সাবধান হইবে। আমি তোমার নিকটেই আমার সমুদয় পত্র পাঠাইয়া বলিয়া অন্যান্য বন্ধুগণের নিকট তুমি নিজে যেন একটা মস্ত লোক এটা দেখাইতে যাইও না। খুব সুন্দর সাবধান বাণী বলছেন।
যে যেহেতু তোমাকে আমি পত্র লিখি, তার জন্য অপরের কাছে বাহাদুরি দেখিও না যে আমি তোমাকে পত্র লিখি বলে। কখনো কখনো আমাদের মনে হয় যদি কোনো বড় মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ থাকে বা সেই যোগাযোগের পথ যদি সুবন্দোবস্ত সুপ্রশস্ত হয়, তাহলে অন্যের কাছে আমরা বাহাদুরি করি, নাম কিনি যে ওনার কাছে ও আবার সব জানাছে না, উনি তো আমাকেই বলেন, আমাকে জিজ্ঞাসা করা ছাড়া কোনো কাজ করেন না। এই বলে আমাদের নিজেদের একটা পরিতুষ্টি হয়, নিজেদের তুষ্টি হয়। সেই সাবধান বাণীও স্বামীজি বলছেন অন্যান্য বন্ধুগণের নিকট তুমি নিজে যেন একটা মস্ত লোক এটা দেখাইতে যাইও না। আমি জানি তুমি এত নির্বোধ হইতেই পারো না, তথাপি তোমাকে এই বিষয়ে সাবধান করিয়া দেওয়া আমার কর্তব্য বলিয়া মনে করি। ইহাতেই সম্প্রদায় ভাঙিয়া যায়। আমি চাই যেন আমাদের মধ্যে কোনরূপ কপটতা, কোনরূপ লুকোচুরি ভাব, কোনরূপ দুষ্টামি না থাকে। আমি বরাবরই প্রভুর উপর নির্ভর করিয়াছি, দিবালোকের ন্যায় উজ্জ্বল সত্যের উপর নির্ভর করিয়াছি। আমার বিবেকের উপর এই কলঙ্ক লইয়া যেন মরিতে না হয় যে আমি নামের জন্য, এমনকি পরের উপকার করিবার জন্য লুকোচুরি খেলিয়াছি। এক বিন্দু দুর্নীতি, বদমতলবের এক বিন্দু দাগ পর্যন্ত যেন না থাকে। বারবার বলছেন কলঙ্ক মুক্ত কথা, কলঙ্ক মুক্ত হওয়ার কথা, এক বিন্দু দাগ যাতে না থাকে। গুপ্ত বদমাশি, লুকানো জুয়াচুরি যেন কিছু আমাদের মধ্যে না থাকে। কিছুই লুকাইয়া করা হইবে না। কেহ যেন নিজেকে গুরুর বিশেষ প্রিয় পাত্র মনে করিয়া অভিমানে স্ফীত না হয়, অহংকার আসে, অভিমানে স্ফীত না হয়। এমনকি আমাদের মধ্যে গুরু কেহ থাকিবে না, গুরুগিরি চলিবে না। হে বীর হৃদয় বালকগণ, কার্যে অগ্রসর হও। টাকা থাক বা না থাক, মানুষের সহায়তা পাও আর নাই পাও, তোমার তো প্রেম আছে, ভগবান তো তোমার সহায় আছেন। অগ্রসর হও, তোমার গতি কেহ রোধ করিতে পারিবে না। ভারত হইতে প্রকাশিত থিওসফিস্টের একখানি কাগজে লিখিতেছে, তাহারা আমার সাফল্যের পথ প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। বটেই তো, নিছক সব বাজে কথা। থিওসফিস্টরা আমার পথ প্রস্তুত করিয়া দিয়াছে বলে এক্সক্লামেটরি বিস্ময়বোধক চিহ্ন দিচ্ছেন। অর্থাৎ স্বামীজি ব্যঙ্গাত্মক ভাবে বলছেন তারা তো একেবারেই করেননি। স্বামীজি নিজেই অনাহুত ছিলেন, ধর্ম মহাসভা সম্পর্কে খুব স্বচ্ছ ধারণাও স্বামীজির ছিল না। কি প্রসেসে ধর্ম মহাসভায় পৌঁছতে হয় সে সম্পর্কেও ধারণা ছিল না। কিন্তু স্বামীজি বিশ্ববিজয় করে আসার পর একদল যুবক তারা দেখাতে চাইলেন, কি দেখাতে চাইলেন, যে আমরাই স্বামীজির এই পথকে প্রশস্ত করেছি, তাদের লোকের কাছ থেকে বাহবা কুড়ানো যায়। স্বামীজি সেই কথা চিঠিতে স্পষ্ট ভাবে লিখলেন, আমার সাফল্যের পথ প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। বটেই তো, তিনটে এক্সক্লামেটরি, তিনটে বিস্ময় সূচক, নিছক বাজে কথা। থিওসফিস্টরা আমার পথ প্রস্তুত করিয়া দিয়াছে বলে বিস্ময় সূচক চিহ্ন। সাবধান, আমাদের মধ্যে যাহাতে কিছুমাত্র অসত্য প্রবেশ না করে। অসত্য, অসত্য মানে মিথ্যা, অসত্য প্রবেশ না করে। সত্যকে ধরিয়া থাকো, আমরা নিশ্চয়ই কৃতকার্য হইব। হইতে পারে বিলম্বে, কিন্তু নিশ্চয় নিশ্চিত কৃতকার্য হইব, এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। কাজ করিয়া যাও, মনে করো আমি জীবিত নাই, এই মনে করিয়া কাজে লাগো, যেন তোমাদের প্রত্যেকের উপর সমুদয় কাজের ভার আছে। ভাবি 50 শতাব্দী তোমাদের দিকে চাহিয়া আছে, ভারতের ভবিষ্যৎ তোমাদের উপর নির্ভর করিতেছে। কাজ করিয়া যাও। কি উদ্বুদ্ধ করেছেন মাদ্রাজি যুবক বৃন্দ। তাই একদল যুবক কাজে নেমে পড়েছিলেন। বারবার বলছেন তোমাদের ভিতরে শক্তি আছে, বিশ্বাস হারিও না, তোমরাই পারবে, তোমাদের উপরই কাজের ভার রয়েছে, তোমরাই ভারতের ভবিষ্যৎ। যেন আলো, অন্ধকার মুছে গিয়ে নতুন আলো যেন দেখা যাচ্ছে। স্বামীজি সেই আলোর উপর নির্ভর করে দৃপ্ত কণ্ঠে স্বামীজি এই যুবক বৃন্দকে উৎসাহিত করছেন। ইংল্যান্ড হইতে অক্ষয়ের একখানি সুন্দর পত্র পাইয়াছি। অক্ষয়, ইংল্যান্ড হইতে অক্ষয়ের একখানি সুন্দর পত্র পাইয়াছি। জানি না কবে ভারতে যাইতে পারবো। এখানে প্রচারের যেমন সুবিধা, সাহায্য প্রাপ্তির সেই রূপ আশা। সাহায্য প্রাপ্তি অর্থাৎ অর্থকরী প্রাপ্তির কথা স্বামীজি ইঙ্গিত করছেন। সাহায্য প্রাপ্তিরও সেই রূপ আশা। ভারতের লোকেরা বড়জোর আমার প্রশংসা করিতে পারে, কিন্তু কেউ একটি পয়সা দিতে রাজি নয়। শুকনো মুখে শুধু প্রশংসাই করবে, কেউ একটি অর্থ সাহায্য করতে পয়সা দিতে রাজি নয়। পাইবেই বা কোথায়? নিজেরা তো ভিক্ষুক, কোথায় বা পাবে? গরিব দেশ, উন্নতশীল দেশ, উন্নয়নশীল দেশ, নিজেরা তো ভিক্ষুক। তারপর ভারতবাসীরা বিগত 2 সহস্র বা ততোধিক বর্ষ ধরিয়া লোকহিতকর কার্য করিবার শক্তি হারাইয়া ফেলিয়াছে। আপনারা দেখুন, মানে আমাদের ভাবতে ভালো লাগে স্বামীজির এই যে কষাঘাত, স্বামীজির এই কড়া কড়া ভাষায় বলা কথা, পরোপকারের কথা, এহেন কোন যুগপুরুষ কিন্তু এই বলে যাননি।
কোন মহাপুরুষ বারবার এই পরোপকারের উপর কিন্তু খুব একটা জোর দিয়ে যাননি। একটি নতুন আঙ্গিকে আমরা এখন সাধারণভাবে মনে করি যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কোনো আধ্যাত্মিক প্রতিষ্ঠান নিশ্চয়ই কোনো সেবা কাজ করবে, এটি আমরা সাধারণভাবে আমাদের মনে পোষণ করি, আমরা আশা করি, তাই তো? কিন্তু আমরা যদি কয়েক শতাব্দী এগিয়ে যাই, 1 শতাব্দী এগিয়ে যাই, তাহলেই দেখবো এই ধর্মের সঙ্গে সেবার যে উদার ভাব, ধর্মের সেবার যে অদ্ভুত মিঙ্গল, অদ্ভুত যে সংযোজন, তা কিন্তু ছিল না। স্বামীজি নতুন একটি প্যাকেজ দিলেন যেন। আমরা তো এই প্যাকেজ কথাটাই খুব আছে, মোবাইলে রিচার্জ করতে গেলেও আমরা জিজ্ঞাসা করি কি প্যাকেজ আছে বলুন তো। এমনকি আমাদের মাস্টারমশাইরাও বাইরে যখন ছাত্ররা পড়তে যায়, তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্যাকেজ দিয়ে দেয়। এমনকি ডাক্তারের কাছে যাবেন, হার্টে কার্ডিওলজি ডিপার্টমেন্টে, তাহলে দেখবেন ডাক্তাররা একেবারে সহ বেড চার্জ সহ একটা প্যাকেজ আপনাকে প্যাকেজে ইনক্লুড করে দিই বলে। আমি তো এই নতুন প্যাকেজ দিয়ে গেলেন, যে প্যাকেজটার মধ্যে এই সেবা ভাব থাকলো, পরোপকার থাকলো, পরের ধর্মকে সম্মান করার জায়গা থাকলো, পরের ধর্মকে সহিষ্ণুভাবে সহ্য করার জায়গা থাকলো। এই কথা কিন্তু এ যাবৎকাল বলে যায়নি। আমরা সাধারণভাবে বন্যা, ত্রাণ বা যে কোনো ক্যালামিটিতে, বিপর্যয়ে আমরা কিন্তু আশা করি মানুষ সেবার ভাব নিয়ে কিন্তু এগিয়ে যাবে। এখনো প্রচুর যুবকবৃন্দ, এই ছোটখাটো অনেক প্রতিষ্ঠান, ক্লাব, সংগঠন, তারা কিন্তু অজান্তেই অনাহত ভাবেই প্রচুর মানুষের কাছে গিয়ে, বিপদের মধ্যে গিয়ে মানুষের হয়তো কোথাও সেই প্রসেসে সমস্যা থাকে, হয়তো সেভাবে সার্ভে করা হয় না, বা কিছু কিছু জায়গায় অসুবিধে থাকে, কিন্তু তবুও এই মানুষের ভেতরে যে ভাব ইনজেক্টেড হয়েছে, ভেতরে যে ঢুকেছে, হৃদয়ে যে মথিত হয়েছে, মানুষ যে মানুষের জন্য ভাবতে পারে, এর পিছনে কিন্তু এই যুগপুরুষ দাঁড়িয়ে আছেন। তিনি স্বামী বিবেকানন্দ বারবার এই পরোপকারের কথা বলেছেন। আমরা বৃন্দাবনে চলে যাই, আমরা কাশীতে চলে যাই, আমরা হরিদ্বারে চলে যাই, শত শত মানুষ, শত শত সন্ন্যাসী, তারা যুগে যুগে সেখানে সাধনা করেছেন, কিন্তু কোথাও একটি হাসপাতাল খোলেননি। এখনো বৃন্দাবনে গেলে দেখবেন বিভিন্ন মঠ রয়েছে, উৎসবাদি হচ্ছে, হরিনাম কীর্তন হচ্ছে, সকাল সন্ধ্যা আরতি হচ্ছে, প্রসাদ বিতরণ হচ্ছে, গোবর্ধন পরিক্রমা হচ্ছে, বিভিন্ন জায়গায় নর্মদায় পরিক্রমা হচ্ছে, হরিদ্বারে গঙ্গা স্নান হচ্ছে, মানুষ শুদ্ধতা গ্রহণ করছে, কিন্তু অসুস্থ হলে যে গরিব মানুষটিকে হাসপাতালে পৌঁছতে হবে এই ধারণা নেই। স্বামীজির সেই উৎসাহী যুবক বৃন্দ যারা কি করলেন, এই পরোপকারের ধর্ম নিয়ে কুষ্ঠরোগীকে এই কাশীর গঙ্গার ঘাট থেকে তুলে নিয়ে এসে পচা গলা দেহকে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুললেন, আর নাম দিলেন পুয়ার মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন। পুয়ার মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন। স্বামীজির সঙ্গে আবার তাদের দেখা হলো, সাক্ষাৎ হলো। স্বামীজি কাশীতে গেলেন, স্বামীজি নিজে হাতে ওই কাশীর পুয়ার মেন্স রিলিফ অ্যাসোসিয়েশনের নাম বদলে রাখলেন সেবাশ্রম, রামকৃষ্ণ সেবাশ্রম। আজও কিন্তু তা এই গরিব আর্ত দুঃখী মানুষের সেবায় সেই হাসপাতাল খুলে রয়েছে। এখনো লাকসা রোডে গেলে আপনারা দেখতে পাবেন কাশীতে আমাদের একটি হাসপাতাল আছে, কৌড়ীয় হাসপাতাল বলে, আবার অনেকে বাঙালি হাসপাতাল বলে। আপনি বৃন্দাবনে চলে যান, একটি বিরাট হাসপাতাল, প্রচুর মানুষ, শত শত মানুষ, কিন্তু এই হাসপাতাল থেকে বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন, বিনা পয়সায় ঔষধ পাচ্ছেন। এর পেছনে কিন্তু এই যুগাচার্য যিনি স্বামী বিবেকানন্দ। হাসপাতালে চলে যান হরিদ্বার, গঙ্গার তীরে প্রচুর, হরিদ্বার থেকে এই উত্তর কাশী যাওয়া যায়, হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়া যায়, প্রচুর মানুষ হিমালয়ের কোলে, গুহায়, গঙ্গোত্রীতে, যমুনোত্রীতে, কেদারে, বদ্রীতে, বিভিন্ন পার্বতে তারা তপস্যা করছেন, ভারতবর্ষের আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত করছেন। কিন্তু স্বামীজি এক নতুন আধ্যাত্মিকতার প্যাকেজ দিলেন, যার মধ্যে সেবা ভাবটা ঢুকে গেল। দরিদ্র মানুষকে কল্যাণানন্দজি মহারাজ তারা একটি হাসপাতাল খুললেন। কল্যাণানন্দজি, এটা দেখবেন একটি তুই পরমহংস হবি বলে একটি খুব সুন্দর বই রয়েছে। সে বইতে এই 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 হরিদ্বার সেবাশ্রম, কঙ্খলের যে সেবাশ্রম, কঙ্খলের যে হাসপাতাল, তার বর্ণনা, কিভাবে তারা কত কষ্ট করে জোগাড় করে একটি হাসপাতাল তৈরি করলেন। এখনো সেখানে এই সাধু সন্তদের বিনা পয়সায় চিকিৎসা হয়, এখনো একটি পয়সা কানাকড়ি পর্যন্ত লাগে না। এই ভাবনা কে ভেবেছেন? এই পরোপকারী ধর্ম, এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাও এই মানুষগুলো, তারা এই হাসপাতাল অবতারণা করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এর পেছনে এই যুগাচার্যের ভাবনা, নতুন প্যাকেজ। আমরা বুঝতে পারি না স্বামীজির ধর্ম বা আমাদের রামকৃষ্ণ মন্ত্র এমন একটি মন্ত্র নয় যে যেখানে আমরা একসঙ্গে সবাই মিলে নগর কীর্তনে বেরিয়েই পরের দিন আমাদের ভেতরের আধ্যাত্মিকতা একেবারে চরমে পৌঁছে যাবে। এটি কিন্তু ধীরে 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 উন্নয়নশীল। আমাদের ভেতরে
যে আধ্যাত্মিকতা আছে তা প্রতিদিন যেমন জপ করা প্রয়োজন, ঠাকুরকে নিয়মিত সাধন ভজন প্রয়োজন, ঠিক তেমনি সেই সাধন ভজনের সঙ্গে এই পরোপকারের যে নতুন ধর্ম, নতুন বাণী, তা কিন্তু আমাদের মধ্যে ইনজেক্টেড হয়ে গেছে এবং আমরা বুঝতেও পারি না স্বামীজি খুব অতলে এই কাজটা করে গেছেন। জাতি অর্থাৎ নেশন, সর্বসাধারণ, পাবলিক প্রভৃতি তত্ত্ব সম্বন্ধে তাহারা এই নূতন ভাব পাইতেছে। সুতরাং তাহাদিগের উপর আমার দোষারোপ করিবার কোনো প্রয়োজন নাই। পরে আরো বিস্তারিত লিখিতেছি। তোমাদিগকে অনন্তকালের জন্য আশীর্বাদ, বিবেকানন্দ। পুনশ্চ লিখছেন, ফোনগ্রাফ সম্বন্ধে তোমাদের আর খবর লইবার প্রয়োজন নাই। আমি এইমাত্র ক্ষেত্রী হইতে খবর পাইলাম যে উহা নিরাপদে তথায় পৌঁছিয়াছে। স্বামীজির খুব সুন্দর একটি চিঠি আমরা আজকে পাঠ করার সুযোগ পেলাম, যেখানে স্বামীজি একবারে চাঁচাছোলা ভাষায় কথাঘাত করেছেন। পুরোহিত শ্রেণীর যে পৌরোহিত্য, একাধিপত্য সংস্কারের নামে কুসংস্কার, তার সেই পাপকে দূরীভূত করতে বলেছেন। আর এই বীর হৃদয় যুবককে কেন উদ্বুদ্ধ করেছেন এগিয়ে যাওয়ার মন্ত্রে। স্বামীজি খুব সুন্দর যেখানে বললেন, কি বললেন আরেকবার পাঠ করে, ওই জায়গাটা আরেকবার পাঠ করে আমরা শেষ করব। স্বামীজি বললেন, যখন চতুর্দিকে অন্ধকার বই আর কিছুই দেখিতে পাই নাই, আবার পজিটিভিটির কথা, যখন চতুর্দিকে অন্ধকার বই আর কিছুই দেখিতে পাই নাই, তখনও বলিয়াছি এগিয়ে যাও। এখন একটু একটু আলো দেখা যাইতেছে, এখনো বলিতেছি এগিয়ে যাও বৎস, ভয় পাইও না। উপরে তারকা খচিত অনন্ত আকাশমণ্ডলের দিকে সভয় দৃষ্টিতে চাহিয়া মনে করিও না উহা তোমাকে পিষিয়া ফেলিবে। অপেক্ষা করো, দেখিবে অল্পক্ষণের মধ্যে দেখিবে সবই তোমার পদতলে। যে ছেলেটি মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাককালে একেবারে নিজে মানসিক সমস্যায়, যন্ত্রণায়, উচ্চাশার চাপে, প্রত্যাশার চাপে একেবারে দীনতায় পরিণত হয়েছে, একেবারে দীনতিপাত করতে পারছে না, সেই যুবকটির জন্য বা সেই কিশোরটির জন্য যেমন সত্য, বৎস এগিয়ে যাও, অন্ধকার কেটে যাবে, সব তোমার পদতলে। আর যে মানুষটি ত্যাগ সংকল্প বৈরাগ্য নিয়ে সমাজ সংস্কারের ব্রতী হয়েছে, তার জন্যও এই কথাটি সত্য। স্বামীজির অমোঘ বাণী প্রত্যেকটি বয়সের মানুষের জন্য। যে মানুষটি অশীতিপর বৃদ্ধ, যেন জীবনের সমস্ত আশা হারিয়েছে, ছেলে পুত্র তাকে একেবারে বিতাড়িত করেছে, তবু ভগবানকে নির্ভর করে যদি সে কাজ করতে চায়, অল্প আদ্র মানুষের কথা বলতে চায়, ভাবতে চায় এই জীবনের কথা, তখনও কিন্তু এই জীবন, এই স্বামীজির বাণী আমাদের শক্তি জাগাবে যে এগিয়ে যাও, সামনে দেখবে, চেষ্টা করবে, তাহলে দেখবে সবই তোমার পদতলে। স্বামীজির এই বাণী, স্বামীজি আমাদের বলছেন, শেষে বললেন তো যে তোমাদিগকে অনন্তকালের আশীর্বাদ, আমাদের উপরে এই আশীর্বাদ আসুক, এই প্রার্থনা করে শেষ করছি। ওম পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমাদয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরে সন্তান নমাম্যহম। আগামীকাল স্বামীজির ঐতিহাসিক শিকাগো দিবস, 11 সেপ্টেম্বর 1893-তে স্বামীজি শিকাগোর সেই ধর্ম মহাসভায় বক্তৃতা করেছিলেন এবং তারপরই নরেন্দ্রনাথ দত্ত বিশ্ববিখ্যাত বিবেকানন্দ, বিশ্ববন্দিত বিবেকানন্দে পরিণত হয়েছিলেন। আজকের দিনে স্বামীজির এই কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করব, ওনার আশীর্বাদ আমাদের শিরে বর্ষিত হোক।